পড়াশোনা করা, মোবাইল দেখা, অফিসে কাজ করা, ড্রাইভিং করা, সমস্ত পরিস্থিতিতে ঘাড়ের পশ্চার কেমন থাকা উচিত সেটা নিয়ে আমি ডিসকাস করব। শুরু করার আগে আমাদের ঘাড়ের গঠন সম্বন্ধে একটুখানি জেনে নেওয়া উচিত। সাধারণত আমরা মেরুদণ্ড সোজা রাখার কথা বলি। মেরুদণ্ড যতই সোজা থাকার কথা বলা হোক না কেন, মেরুদণ্ডের মধ্যে কয়েকটা নর্মাল কার্ভেচার থাকে। এই কার্ভেচারগুলো থাকা খুবই গুরুত্বপূর্ণ। এইগুলো না থাকলেই বরং অসুবিধা। যেমন ঘাড়ের এই সামনের দিকে যে কার্ভেচারটা, এটাকে সার্ভাইকাল লর্ডোসিস বলে। ঠিক কোমরের দিকেও লাম্বার লর্ডোসিস থাকে। ঘাড়ের এই পেছনের দিকের যে স্ট্রাকচার আছে, এখানে নেক মাসেলগুলো থাকে। সেই মাসেলগুলো ব্যথা হয় কারণ এই ঘাড়ের অ্যাবনর্মাল পশ্চারের জন্য। তাই এই ঘাড়ের সঠিক পশ্চারটা জেনে রাখা উচিত। প্রথমেই আসা যাক, পড়াশোনা করার সময় ঘাড়ের পশ্চার কেমন থাকবে। আমরা ছোটবেলায় যখন উচিত প্রথমেই আসা যাক, পড়াশোনা করার সময় ঘাড়ের পশ্চার কেমন থাকবে। আমরা ছোটবেলায় যখন পড়াশোনা করতাম তখন আমাদের গুরুজনরা সঠিকভাবে বসে থাকার জন্য বলতেন। পড়তে বসার সময় সোজা হয়ে বসা, এটা খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা পড়াশোনা করি